গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো এর আগের ভিডিওতে আমরা ন্যারেশনের একটা পার্ট দিয়েছিলাম। সেখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট টেন্সটা সম্পর্কে আলোচনা হয়েছে। তো আজকে যে আমরা ভিডিওটা দেব সেটা হচ্ছে পাস্ট মানে পাস্ট টেন্সের উপর। ঠিক আছে? ন্যারেশনের পাস্ট টেন্সে থাকলে পাস্ট টেন্সের চারটা ভাগ যে আছে, চারটা ভাগের মধ্যে দুটো ভাগ আছে, সিম্পল পাস্ট আর পাস্ট মানে কন্টিনিউয়াস। সেই কন্টিনিউয়াস এই দুটো টেন্স মানে দিয়ে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, ন্যারেশনের এর আগের ভিডিওতে আমার অলরেডি বলা আছে, তাই আমি আর এত ডিটেলসে যাচ্ছি না, একদম ডাইরেক্ট চলে যাচ্ছি। তো দেখো, আমি পাস্ট টেন্সের যে প্রথম ভাগটা, পাস্ট টেন্সের প্রথম ভাগটা কি আছে বলো তো? প্রথম ভাগটার নাম কি? পাস্ট টেন্সের প্রথম ভাগটার নাম হচ্ছে সিম্পল পাস্ট। তো সিম্পল পাস্ট টেন্সের গঠনটা লিখছি এখানে, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট, তাই তো? এবং সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম, অবজেক্ট, এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের গঠন। এবং সিম্পল পাস্ট টেন্সে যদি আমাদের ন্যারেশন থাকে, ইনডাইরেক্ট মানে ডাইরেক্ট স্পিচে যদি আমার সিম্পল পাস্ট টেন্স থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে আমি কি করব? ইনডাইরেক্ট স্পিচে আমাকে তাহলে করতে হবে একটা টেন্স পরে, মানে পাস্ট পারফেক্ট টেন্সে আমাকে করতে হবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে? তো আমি কি বললাম, এর আগের ভিডিওতে যেহেতু আমি ডিটেলসে বলা আছে, সুতরাং এই ভিডিওতে আমি এতটা ডিটেলসে যাচ্ছি না, আমি ডাইরেক্ট ন্যারেশনে চলে যাচ্ছি চেঞ্জ করতে। তো আমি কি বললাম, সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম, অবজেক্ট যদি থাকে, তার মানে এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। এবং সিম্পল পাস্ট টেন্সে যদি থাকে, তাহলে আমি ডাইরেক্ট কিসে চেঞ্জ করব? ইনডাইরেক্ট স্পিচটাকে। ইনডাইরেক্ট স্পিচটাকে আমি চেঞ্জ করব পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন দেখো, ওখানে লেখা আছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এখানে একটা উদাহরণ দিই আমি। কি বলছে? দে সেইড উই প্লেড ফুটবল। ঠিক আছে? তারা বলেছিল আমরা ফুটবল খেলেছিলাম। ঠিক আছে? তো এখানে দেখো, আমি প্রথমেই বলে দিয়েছিলাম এর আগে, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচে লেখা আছে, দেখো ইনভার্টেড কমার মধ্যে দেওয়া আছে। আমাকে ইনডাইরেক্ট স্পিচে যখন করতে হবে, তখন আমি এই গঠনটা অনুযায়ী করব। তো দেখো, এখানে ভার্বের সাবজেক্ট আছে, আমাকে এখানে সেইড তো দেওয়া আছে মানে পাস্ট টেন্স, আমাকে এই রিপোর্টিং হচ্ছে স্পিচটাকে চেঞ্জ করতে হবে। তো রিপোর্টিং স্পিচটা আমার দেখো, সাবজেক্ট আছে এই যে উই সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম, দেখো ভার্বের সেকেন্ড ফর্ম আছে, অবজেক্ট আছে, এখানে ফুটবল আছে, তাই তো? তো এখানে যেহেতু সিম্পল পাস্ট টেন্সের গঠন আছে, তাহলে আমাকে চেঞ্জ করতে হবে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সে আমরা তাহলে কি করে চেঞ্জ করব? দে সেইড, তারা বলেছিল যে আমরা ফুটবল খেলেছি, তাহলে তারা বলেছিল যে তারা ফুটবল খেলেছে। ঠিক আছে? তাহলে এখানে দ্যাট হবে, উইর বদলে তাহলে কিন্তু দে হয়ে যাবে। ঠিক আছে? উইর বদলে কি হলো? দে, আমরা খেলছি, তাহলে হবে তারা খেলছিল। ঠিক আছে? দে হয়ে গেল। দেখো, আমি এখানে সাবজেক্ট, এই রিপোর্টিং স্পিচটাই তো এখানে লেখা থাকে, তাহলে এখানে সাবজেক্ট লিখে দিয়েছি। তারপর দেখো হ্যাড আছে, হ্যাড হবে। তারপর দেখো ভার্বের থার্ড ফর্ম প্লেড, তাহলে আমার এখানে প্লেড লিখলাম। তারপরে দেখো অবজেক্ট আছে, তার মানে ফুটবল। ঠিক আছে? তাহলে দে সেড দ্যাট দে হ্যাড প্লেড ফুটবল, তারা বলেছিল যে তারা ফুটবল খেলছে। বোঝা গেছে? তাহলে চেঞ্জটা বুঝতে পারলে তো? ডাইরেক্ট স্পিচে যদি সিম্পল পাস্ট টেন্সে থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে যাবে। দেখো, পাস্ট পারফেক্টের গঠন অনুযায়ী আমি কিন্তু এটা করেছি। বোঝা গেছে? আরেকটা উদাহরণ দিই। আরেকটা উদাহরণ দিই, দেখো, দ্য গার্ল সেড আই cooked a delicious food. ঠিক আছে? দেখো কি বলছে, দ্য গার্ল সেইড আই কুকড এ ডিলিশিয়াস ফুড, আমি একটা সুস্বাদু খাবার রান্না করেছি। তাহলে দেখো, এখানে আমি কি বলেছিলাম? পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সে থাকলে এই যে রিপোর্টিং স্পিচটা কোন টেন্সে আছে সেটা জানা খুব দরকার। তাহলে দেখো, সাবজেক্ট আই, ভার্বের সেকেন্ড ফর্ম কুকড, এবং অবজেক্ট যে আছে এ ডিলিশিয়াস ফুড। তাহলে আমি এটা চেঞ্জ করব কিসে? পাস্ট পারফেক্ট টেন্সে।
পাস্ট পারফেক্ট টেন্সের গঠন এখানে দেওয়াই আছে। তাহলে মেয়েটি বলেছিল আমি একটা সুস্বাদু খাবার রান্না করছি, সেটা কি হবে? দ্য গার্ল সেইড, দ্য গার্ল সেইড, তাহলে কি হবে এখানে? দ্যাট, দ্যাট তো আমাদের বসবেই যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে। মেয়েটি বলেছিল আমি রান্না করেছি, তাহলে এখানে কি হবে? মেয়েটি বলেছিল যে সে রান্না করছে, ঠিক আছে? তাহলে আই এর বদলে এখানে দেখো সাবজেক্ট বসাচ্ছি আমি সি। সি কেন হলো? যেহেতু এখানে দ্য গার্ল আছে, তাহলে সি হলো। তারপরে বসবে হ্যাড, তারপরে কি ভার্বের থার্ড ফর্ম। দেখো এখানে ভার্বের থার্ড ফর্মটা দেওয়াই আছে, কুকড এ ডেলিশাস ফুড। বোঝা গেছে? তাহলে কি হলো? সিম্পল পাস্ট টেন্সে থাকলে বা পাস্ট ইনডিফিনিটে যদি থাকে, যাই বলো না কেন, সেটা কিন্তু পাস্ট পারফেক্টে চেঞ্জ হবে, ঠিক আছে? এরপরে দেখো পরের টেন্সটাতে আমরা চলে যাই। পরের টেন্সটা কি বলতো? মনে আছে পরের টেন্স কি, না ভুলে গেছো? মনে আছে? আচ্ছা ঠিক আছে, পরের টেন্সটা হলো প্রেজেন্ট, পরের টেন্সটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? পরের টেন্সটা হলো পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস এর গঠনটা আমি লিখছি, দেখো সাবজেক্ট প্লাস ওয়াজ এর মধ্যে যে কোনো একটা প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস সাবজেক্ট। এটা যদি থাকে তাহলে আমি ইনডাইরেক্ট স্পিচে কিসে কিসে করব? ইনডাইরেক্ট স্পিচে আমার হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে, তাহলে একটা টেন্স পরে পরের টেন্সটা, তার মানে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমার হয়ে যাবে। তাহলে আমরা এখানে গঠন লিখি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। দেখো আমি কি লিখলাম? প্রেজেন্ট পাস্ট পারফেক্ট, মানে পাস্ট কন্টিনিউয়াসে যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, ঠিক আছে? তাহলে আমি একটা উদাহরণ দিই। উদাহরণটা হচ্ছে ফাদার সেড আই ওয়াজ মেকিং এ বিউটিফুল ফ্লাওয়ার, ঠিক আছে? বাবা বলেছিল আমাকে সুন্দর, মানে সুন্দর একটা কি তৈরি করছি? ফুল তৈরি করছি। সেটা কাগজের ফুল হতে পারে কিংবা কোনো প্লাস্টিকের ফুল হতে পারে, যাই হোক না কেন একটা ফুল তৈরি করেছি, ঠিক আছে? তাহলে করছি, বাবা বলেছিল আমি একটা সুন্দর ফুল তৈরি করছি, ঠিক আছে? তাহলে এটা যদি হয় তাহলে এটা দেখো এখানে সাবজেক্ট আছে, এটা দেখো তোমরা রিপোর্টিং স্পিচটা, সাবজেক্ট আছে ওয়াজ আর এর মধ্যে যে কোনো একটা আছে, ভার্বের সঙ্গে আইএনজি আছে প্লাস অবজেক্ট আছে, তাই তো? তো এখানে দেখো এই পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চেঞ্জ হচ্ছে, সেটা হয়ে যাবে কি সাবজেক্ট হ্যাড বিন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে? তাহলে এটা আমরা চেঞ্জ করি আবার। তাহলে কি হবে বলো? বাবা বলেছিল, ফাদার সেইড, তারপরে কি হবে? অবশ্যই দ্যাট হবে। তারপরে আই ওয়াজ মেকিং, আমি তৈরি করছি, তাহলে কি হবে? সে তৈরি করছে, তাই তো? তিনি তৈরি করছেন বা সে তৈরি করছে, যেহেতু এখানে ফাদার বাবা ছেলে, তাই এখানে হি হলো। হি ওয়াজ যেহেতু আছে, তাহলে এখানে দেখো আমি সাবজেক্ট হি বসিয়ে দিয়েছি, তারপরে হ্যাড হয়ে যাবে, ঠিক আছে? হি হ্যাড, তারপরে কি বিন, হি হ্যাড বিন, তারপরে কি ভার্বের সঙ্গে আইএনজি, মেক এর সঙ্গে মেকিংটা হবেই, মেকের সঙ্গে আইএনজি, মেকিং এ বিউটিফুল ফ্লাওয়ার, এ বিউটিফুল ফ্লাওয়ার, ঠিক আছে? তাহলে ফাদার সেড দ্যাট হি হ্যাড বিন মেকিং এ বিউটিফুল ফ্লাওয়ার। বোঝা গেছে? তার মানে পাস্ট কন্টিনিউয়াসে যদি থাকে তাহলে আমি সেটা যখন চেঞ্জ করব তখন সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বোঝা গেছে? আরেকটি কি উদাহরণ দিতে হবে? দেখো আর একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, তোমাদের যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে লিখবে, কিংবা আমাকে তোমরা স্কুলেও জানাতে পারো, যেটা তোমাদের ইচ্ছে, কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে কোনো ধরনের কোশ্চেন যদি থাকে। তারপরে দেখো একটা তোমাদের দিই, মনে করো বললাম she said I was
I was reading a book. যতটা পারছি সোজা সোজা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো, অ্যাটলিস্ট মানেটা বুঝতে পারো, কারণ মানেটাও কিছুটা জানাটা দরকার, কারণ মানে জানা থাকলে আমাদের পড়তে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে সে বলেছিল আই ওয়াজ রিডিং এ বুক, আমি একটি বই পড়েছি, মানে পড়ছিলাম। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, দেখো এখানে সাবজেক্ট আছে, এটাও সাবজেক্ট, ওয়াজ আর এর মধ্যে যে কোনো একটা ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট দেওয়া আছে, তাই তো, মানে পাস্ট কন্টিনিউয়াসে দেওয়া, পাস্ট কন্টিনিউয়াসে দেওয়া আছে, সেটা আমাকে কিসে চেঞ্জ করতে হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। তো পাস্ট পারফেক্টে কন্টিনিউয়াসে আমি একটা চেঞ্জ করে দেখি, শি সেইড, কি হবে বলো, শি সেইড, তারপরে অবশ্যই দ্যাট বসবে, তাই তো। তারপর কি হবে বলো, এখানে আই আছে, কি হবে, একদম ঠিক বলেছে, শি হবে, কারণ আমি একটি বই পড়ছি, মানে পড়েছি, তাহলে এখানে কি হবে, শি হয়ে যাবে, শি। ওয়াজ আর এর মধ্যে কি হবে, দেখো এখানে সাবজেক্ট আমি শি লিখে দিয়েছি, ওয়াজ আর যদি থাকে তাহলে আমার হ্যাড বসবে। ঠিক আছে, শি হ্যাড, তারপর কি হবে, একদম বিন, তাই তো, হ্যাড বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, দেখো রিডিং করাই আছে, তাহলে আমি সেটা ডাইরেক্ট লিখে দেবো, রিডিং এ বুক। বোঝা গেছে, তাহলে এটা তোমরা বুঝতে পারলে। দেখো প্রেজেন্ট টেন্সের যেরকম চারটা টেন্স দিয়েই হয়, প্রেজেন্ট টেন্সের চারটা ভাগ দেওয়া আছে, সেটা চারটা দিয়েই হয়, কিন্তু পাস্ট টেন্সে কিন্তু সেরকম হয় না। সেটা কি হয়, দুটো টেন্স দিয়ে হয়, একটা হচ্ছে সিম্পল পাস্টে যদি থাকে তাহলে পাস্ট পারফেক্টে হয়ে যাবে, আর যদি পাস্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হয়ে যাবে। পাস্টের কিন্তু এই দুটোই ভাগ আছে, খুবই সহজ, তোমরা শুধুমাত্র এই গঠনগুলো যদি মুখস্থ করতে পারো কিংবা মাথায় রাখতে পারো তাহলেই কিন্তু সেটা খুবই সহজ। ঠিক আছে, যেরকম পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে আমরা কি করছি বলতো, পাস্ট পারফেক্টে চলে যাচ্ছি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাচ্ছি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠনটা আছে দেখো, ওয়াজ আর থাকলে হ্যাড বসিয়ে দেবো, বিং বসাবো, ভার্বের সঙ্গে আইএনজি বসাবো এবং অবজেক্ট বসাবো। ঠিক আছে, আর যদি সিম্পল পাস্টে থাকে তাহলে সিম্পল পাস্টে থাকলে আমরা কি করছি, পাস্ট পারফেক্টে করছি। ঠিক আছে, পাস্ট পারফেক্টে কি হয়ে যাচ্ছে, হ্যাড হয়ে যাচ্ছে, তাই না, ভার্বের থার্ড ফর্ম হয়ে যাচ্ছে, অবজেক্ট হয়ে যাচ্ছে। তো খুবই সহজ, তোমরা একটু মন দিয়ে করলে বুঝতে পারবে। যদি এই ভিডিওটিকে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, ভিডিওটিকে মানে আরো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও একটু। আর কি বলবো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই মানে অন্যদের মধ্যে শেয়ার করে দিও। আর এটুকুই। তো ধন্যবাদ, ভালো থেকো।